জীবনটা আসলে তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না কষ্টের কারণে। জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলো চিনতে পারবে কে তোমার কত আপন। হাজারো দোষ করেও নিজেকে ভালোবাসি, কিন্তু সামান্য দোষেই অন্যকে ঘৃণা করতে একটু দ্বিধা হয় না। বড়ই অদ্ভুত আমরা। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ বাক্য তোমার ঠোঁটের কাছেই রয়েছে। ওই মেয়েকে জীবনসঙ্গী করো যে মেয়ে কোনো উপহার আশা করে না, তোমাকে একটা উপহার ভাবে। মানুষের ভালো যে দেখতে পারে না সে কখনোই সুখী হতে পারে না। যখন কারো সঙ্গে থাকবে বুঝতে পারবে ভালোবাসা কি, যখন সে এড়িয়ে চলবে বুঝতে পারবে জীবন কি। যে লোকেরা বলে যে তুমি পারো না এবং তুমি পারবে না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন না, প্রত্যাশা অনেক কষ্ট দেয়। কখনো আল্লাহকে দোষারোপ করবেন না এই বলে তিনি কেন আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না, বরং শুকরিয়া আদায় করুন এই জন্য যে তিনি আপনার পাপের জন্য সাথে সাথে শাস্তি দেন না। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন ভালোবাসার মানুষই যথেষ্ট। কান্নার মতো গভীর কিছু নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যজনকে স্পর্শ করে। কারো ভালোবাসা অর্জন করার আগে আগে বিশ্বাসটা অর্জন করো। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায়। কতটা দ্রুত পথ চলো সেটা নয়, কত দূর যেতে পারো সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।